দুরাচারী কংস, তুমি এক নিষ্পাপ মানুষকে হত্যা করেছো। তুমি আমার আপনজনকে বধ করেছো কংস, বধ করেছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, ঠিক যেভাবে তুই আমার আপনজনেদের বধ করেছিস, ঠিক তেমনি ভাবে তোর মৃত্যুও তার কারণেই হবে যাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস। যে নারায়ণকে তুই বিনাশ করতে চাইছিস, তার হাতেই তোর মৃত্যু হবে, তার হাতেই তোর মৃত্যু হবে। বেচারা বৈকুণ্ঠ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বেরিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য, যাত্রা সমাপ্ত। যাত্রা সমাপ্ত। আজ এদের জন্য তুমি আমার পদাঘাত সহ্য করলে, কারণটা ভাবো, প্রতিশোধ নাও। বধ করে দাও সবাইকে, কেউ যেন না বাঁচে। দুঃসাহসী এক মানব, বিধ্বংসী যার তাণ্ডব, বিশ্ব কেঁপে উঠেছে যেই অশ্ব যার ছোটে, দেবতার না অংশ সে দানবেরই ঈশ্বর একটাই, কংস। কংস কংস ঈশ্বর। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে কংসের মনে নারায়ণের প্রতি এত ঘৃণা কেন, এতটাই শত্রুতা যে ও নারায়ণের ভক্তদের উপর অত্যাচার করল, যে ও নারায়ণের পুজো করা থেকে বিরত থাকতে বলল। এই সব কিছু ও সর্বশক্তিমান হওয়ার জন্যই করেছিল, নাকি এর পিছনে অন্য কারণ ছিল? এত ঘৃণার পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ ছিল। কারণ তো ছিল রুক্মিণী। আমাদের বর্তমান অতীতের কর্মফলের উপরই নির্ভর করে, আর আমাদের ভবিষ্যৎ তা নির্ভর করে বর্তমানের কর্মের ওপর। যেমন কংসের সঙ্গে নারায়ণের শত্রুতা, আমার সঙ্গে শত্রুতা ওর পূর্বজন্ম থেকেই ছিল। পূর্বজন্মে কংস ছিল হিরণাক্ষ রাক্ষসের পুত্র কালনেমি। সমুদ্র মন্থন, দ্বন্দ্বযুদ্ধের সময় যখন দেবতা এবং অসুরদের মধ্যে অসামান্য যুদ্ধ চলছিল, হিরণাক্ষের পুত্র কালনেমি দেবতাদের ওপর কাল হয়ে এলো। যে ওর সামনে যেত কালের তলে তলিয়ে যেত, এবং তারপর দেবরাজ ইন্দ্র ওর ওপর বজ্রাঘাত করে বসলেন। আমার উপর আক্রমণ করে তুই ঠিক করিসনি। এখন তোকে শেষ করে স্বর্গে আমার জয়ের পতাকা ওড়াবো আমি।
আমার পিতা হিরনাজ আবার স্বর্গরাজ্যে রাজত্ব করবে। হে নারায়ণ, রক্ষা করুন প্রভু। থামো কাল নেমি। অন্যথা তোমার পরিণামের জন্য দায়ী শুধুমাত্র তুমিই হবে। বিষ্ণু, ভালো করেছিস তুই স্বয়ং এখানে এসছিস। তোকে আমি বিন্দুমাত্র ভয় পাই না। ইন্দ্রকে হত্যা করার পরে, স্বর্গে বিজয় লাভ করার পরে আমি স্বয়ং কাল নেমি তোর কাছেই আসতাম তোকে শেষ করবার জন্যে। মনুষ্য জাতি বর্তমান জন্মে তার পূর্ব জন্মের পাপ আর পুণ্যের ফল ভোগ করে, কিন্তু তার ঘৃণা এবং তার ভক্তি তার সাথে সাথে এ জন্মেও চলে আসে। এবং এটাই কাল নেমির সাথেও ঘটেছিল। মৃত্যুর প্রাককালে কাল নেমি শপথ করেছিল যে সে তার বধের প্রতিশোধ নেবে। সে আবার নারায়ণের বিনাশ করতে জন্ম নেবে, আর তারপর কংসের রূপে সে জন্মগ্রহণ করল। নারায়ণের নামকে সেও ঘৃণা করত, এবং সেই কারণে ও ভয়ের আশ্রয় নিয়েছিল। ও যতটা শক্তিশালী হয়ে উঠছিল, ঠিক ততটাই ওর অত্যাচারের পরিমাণও বেড়ে যাচ্ছিল। সকল দানব ওর অধীনে ছিল, এবং তার অত্যাচারের ধ্বনি ইন্দ্রের রাজসভা পর্যন্ত পৌঁছে গেছিল। নারায়ণ নারায়ণ, আমি সত্য বলছি ইন্দ্রদেব, সত্য বলছি। মর্তলোকে পাপের ভার দিনের পর দিন বেড়েই চলেছে। কংসের অত্যাচার মানুষের মনে ভয়ের সঞ্চার করছে। হ্যাঁ, এবার ওর পরবর্তী লক্ষ্য স্বর্গলোক। প্রভু, স্বর্গলোক। কিছু করুন ইন্দ্রদেব, শীঘ্রই কিছু করুন। আপনি ব্যর্থ চিন্তা করছেন মুনিবরনাথ। কংস শুধুমাত্র একজন সাধারণ মানুষ, আর একজন সাধারণ মানুষকে দেবতারা ভয় পাবে কেন? এ ভূমিকম্প নয় ইন্দ্রদেব, এ ভূমিকম্প নয়। কংসের শক্তি বৃদ্ধির প্রদর্শনী, যাকে আপনি ছোট ভাবছেন। কংস কোনো সাধারণ মানুষ নয়। কাল নেমির পুনর্জন্ম হয়েছে, কাল নেমির, যার লক্ষ্য, যার উদ্দেশ্য দেবতাদের ওপর তার পূর্বজন্মের বধের প্রতিশোধ নেওয়া। ইন্দ্রদেব, আমি আপনাকে অনুরোধ করছি, কিছু করুন, শীঘ্রই কিছু করুন। নারায়ণ নারায়ণ। কংসের পাপ অত্যাচারের সমস্ত সীমা পেরিয়ে স্বর্গের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছিল। পৃথিবী আর অত্যাচার সহ্য করতে পারছিল না, এবং সেই কারণে সে গরুর রূপ ধারণ করল, আর সাহায্য চাইতে ব্রহ্মা এবং রুদ্রের কাছে গেলেন। কিন্তু ওনারা বললেন যে ওর সাহায্য শুধু নারায়ণই করতে পারেন, কারণ কালনেমিকে শেষ করবার শক্তি শুধুমাত্র নারায়ণের কাছেই ছিল। ব্রহ্মা এবং মহেশ নারায়ণের কাছে উপস্থিত হন। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं
देवीं सरस्वतीं व्यासं ततो जयम् ব্রহ্মদেব আর মহেশকে স্বাগত জানিয়ে আমি ধন্য হলাম। হঠাৎ এত কষ্ট করে এত দূর কেন আসতে গেলেন প্রভু? আপনি তো অন্তর্যামী শ্রীবিষ্ণু। পৃথিবী কংসের অত্যাচারে কাঁপছে। আপনি ওর বিনাশ কবে করবেন প্রভু? সময়ের আগে। আর কর্মফলের অধিক কেউ কখনো কিচ্ছু পায় না ব্রহ্মদেব। পৃথিবী ত্রাণ অবশ্যই পাবে, কিন্তু এখনো সময় হয়নি। পাপের ঘোড়া ভেঙে দেওয়ার আগে তার ভরে যাওয়া কিন্তু আবশ্যক। আর যেদিন সেটা ভরবে, আপনার চিন্তার অন্ত ঘটবে। এ তো বড় অদ্ভুত কথা প্রভু। আপনি সেই মুহূর্তে অবতীর্ণ হলেন না কেন? কংস আর তার পাপের বিনাশ কেন করলেন না? কংস নির্দোষদের ওপর অত্যাচার করতে লাগলো, আর আপনি বলছিলেন তখনও সময় হয়নি। রুক্মিণী, তুমি তো ক্ষুব্ধ হলে। ক্ষুব্ধ হইনি আমি, শুধু মনটা বিচলিত হচ্ছে। আমি জানি প্রভু যে এ সবই অতীত, কিন্তু এই সব ভেবে আমার মনে প্রশ্ন জাগছে যে আপনি এত সময় কেন ব্যয় করলেন? কেন বসে বসে কংসের অত্যাচার শুধু দেখে গেলেন? রুক্মিণী, হয়তো তুমি শোনোনি, সময়ের পূর্বে আর কর্মচক্র পূর্ণ হওয়ার পূর্বে কেউ কখনো কিচ্ছু পায় না। আকাশের দিকে তাকাও রুক্মিণী। সবকিছু সময়েরই অধীন, আমিও। আজ পূর্ণিমা, আর চন্দ্র পূর্ণ আলোয় সুসজ্জিত। কিন্তু পূর্ণিমা আসার পূর্বে এবং তার পরেও ঘোর অমাবস্যা কিন্তু নিশ্চিত। আর এটাই প্রকৃতির নিয়ম। যতক্ষণ অমাবস্যার অন্ধকার হবে না, পূর্ণিমার চন্দ্রের এই মাহাত্ম্য সিদ্ধ হবে না। পাপ নিজেই নিজের বিনাশের দিকে অগ্রসর হয়। পাপের নিজেরই কর্মফল তাকে বিনাশের দিকে ঠেলে দেয়। আর কংস ধীরে ধীরে নিজের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছিল। আর তার উপর ঋষিমুনিদের অভিশাপও তো পূর্ণ হওয়া বাকি। কংসের বিনাশ বীজ সেই গর্ভে জন্মেছিল যাকে সে সর্বাধিক ভালোবাসত। অর্থাৎ এই ক্রুদ্ধ বিনাশকারী মহা অত্যাচারী কংসের মনে এক কোমল অংশ ছিল, যেখানে প্রেম বসবাস করত, আবেগ ছিল, চিন্তা ছিল, মোহ ছিল নিজের বোন দেবকীর জন্য। রাজকুমারী দেবকী, আপনার স্বয়ংবরের জন্য রাজসভায় রাজকুমারীরা অপেক্ষা করছেন যে। ওনাদের অপেক্ষা করতে দাও। মহাবলী কংসের বোনকে বিবাহ করতে চাইলে প্রতীক্ষা তো ওনাদের করতেই হবে, তাই না? অবশ্যই। তুমি জানো যে এই কংসের কাছে সারা বিশ্ব সংসারে সবচাইতে মূল্যবান কে? সে হলো আমার বোন দেবকী। দাদা, তুমি এসে গেছো? অনেকক্ষণ ধরে প্রতীক্ষা করছিলাম। বিশ্ব সংসার যা প্রতীক্ষা করছে, সে কিনা আমার প্রতীক্ষা করছে। আসলে তোমার নয়, তুমি যে উপহার আনবে বলেছিলে আমার জন্য, সেটার প্রতীক্ষায় ছিলাম। ভুলে যাওনি তো? কংস শ্বাস নিতে ভুলে যেতে পারে, কিন্তু নিজের বোনের কাছে করা প্রতিজ্ঞা নয়। খুব সুন্দর একটা উপহার এনেছি, দেখে প্রসন্ন হবে।
কেমন লাগলো? খুব সুন্দর। জানো দেবকী, আমি স্বয়ং 8 দিন বনে ছিলাম, নিজে হাতে এটাকে ধরেছি। জানো কেন? কারণ আমি আমার বোন দেবকীকে ভীষণ ভালোবাসি। নাও। আরে এটা কি করলে তুমি? আরে আমার পরিশ্রম তুমি ব্যর্থ করে দিলে দেবকী। কিন্তু পাখির পরিশ্রম তো সফল হয়েছে। তুমি দেখলে না দাদা, খাঁচার ভেতরে থাকা সত্ত্বেও মুক্ত হওয়ার জন্য কত ছটফট করছিল। খাঁচা যতই সোনার হোক না কেন, পাখি কিন্তু খোলা আকাশে ঘুরে বেড়াতেই বেশি ভালোবাসে। সোনার পাত্রে রাজভোগ খাওয়ায় সেই আনন্দ কোথায় যা আচার খাওয়াতে রয়েছে? কারণ এটা স্বতন্ত্রতার অনুভব করায়। পাখির আনন্দ স্বতন্ত্রতায় ছিল, আর আমার আনন্দ পাখির আনন্দে। তাই আমি ওকে মুক্ত করে দিয়েছি। তুমি তো ওকে মুক্ত করে দিলে দেবকী, কিন্তু তুমি স্বয়ংবরে কারো বন্ধনে আবদ্ধ হতে চলেছ সারা জীবনের জন্য। দাদা, বিবাহ বন্ধন নয়, সে তো স্বতন্ত্রতার এক অনুভূতি। আর আমি তাকেই বিবাহ করব যে আমার মতোই স্বতন্ত্রতা ভালোবাসে। যে অদ্ভুত প্রকৃতির, তাদের সমস্ত কার্য খুব বিচিত্র প্রকৃতির হয়। নিজের বোন দেবকীর স্বয়ংবরের আয়োজনে কংস এক বিচিত্র পরীক্ষা রেখেছিল। মথুরার এই জাতসভা এখানে উপস্থিত সমস্ত রাজা রাজকুমারকে স্বাগত জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, সমাদর করছে মন থেকে। এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি এটাই ভাবছেন যে আমার বোন দেবকী কাকে বেছে নেবেন। আমার মনেতেও এই একই প্রশ্ন, সে কে, কেমন হবে সে? যেই হোক, এই সভার মধ্যেই একজন কেউ হবে। খুব বড় একটা প্রশ্নচিহ্ন আমার সামনে, কেননা আজ পর্যন্ত আমার বোনের জীবনের প্রতিটা মুহূর্ত আমি নিজে হাতে করে সাজিয়েছি, স্বয়ং এই কংস। আর সেই কারণে ওর পাত্র নির্বাচন করার অধিকার শুধু আমার। এই স্বয়ম্বর সভায় আমার শুধু একটা শর্ত, শুধুমাত্র একটা। এই সভার মধ্যে সেই দেবকীর স্বামী হতে পারে যে নিজের সম্পূর্ণ জীবন আমার অধীন করে দেবে, এই কংসের অধীন। সবাই সম্মত? অদ্ভুত এক শর্ত। সবাই চিন্তিত হয়ে পড়েছিল, কেউ নিজের স্বতন্ত্রতা হারাতে চাইছিল না, আর কেউই মহাবলী কংসের আত্মীয়তার সুযোগও হাতছাড়া করতে চাইছিল না। বলো সবাই সম্মত? মহারাজ, আপনার অধীনে কে নেই? এমন কে আছে যে আপনার ক্ষমতা, বীরত্বের জ্ঞান রাখে না? আপনার নিকটে থেকে আপনার সেবা করা আমাদের জন্য অতি গৌরবের বিষয়। সবার হয়ে সম্মতি জানানোর অধিকার আপনাকে কে দিয়েছে কৌশলরাজ? আমার প্রিয় মিত্র বাসুদেব, তোমার এই কথার অর্থ হলো যে তুমি আমার শর্তে সম্মত নও। অর্থাৎ তুমি বলতে চাইছো যে তুমি আমার সিদ্ধান্তের বিরোধিতা করছো বাসুদেব। আপনি অবশ্যই একজন বুদ্ধিমান ব্যক্তি মহারাজ। আমার কথার প্রকৃত অর্থ আপনি বুঝতে পেরেছেন। আমি আপনার শর্তে সম্মত হতে পারছি না।
বিবাহ এক এমন বন্ধন যেখানে স্বামী তার স্ত্রীকে এবং স্ত্রী তার স্বামীকে নিজের জীবন সঁপে দেয়। যদি আমি নিজেকে আপনার অধীন করে দিই তাহলে আমার জীবনের প্রতি আমারই অধিকার থাকবে না। যখন নিজের জীবনের প্রতি নিজেরই অধিকার থাকবে না, তাহলে সেই জীবনকে আমার জীবন সঙ্গিনীকে কি করে অর্পণ করব? সেটা ওর সাথে ছলনা করা হবে। বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকাটাই আবশ্যক। যদি আমি আপনার অধীন হই তাহলে দেবকী কখনোই আমাকে সম্মান করতে পারবে না। আর যেখানে সম্মান নেই সেখানে সম্পর্কও থাকে না। ছলনার আশ্রয় আর অসম্মানের ভিত্তিতে আমি বিবাহের সম্পর্ক স্থাপনে অসমর্থ। আমাকে যাবার অনুমতি দিন মহারাজ। দাঁড়াও। অনেক সাহস দেখছি তোমার ভিতরে যে তুমি কংসের বিরোধিতা করছো, যার শক্তির সম্মুখে স্বয়ং দেবতারাও কেঁপে ওঠে। তাকে প্রত্যাখ্যান করার দুঃসাহস তোমার হলো কি করে? আরে যার রাজসভাতে দাস হবার জন্যে স্বয়ং দেবতারাও ব্যাকুল থাকে, সেই সভাকে ছেড়ে চলে যাবার সাহস তোমার হলো কি করে? একবার ভেবে দেখো যে কংসকে অপমান করবার পরে এই রাজসভা ছেড়ে যাবার অনুমতি কংস দেবে? কংস তোমাকে এই সভা ছেড়ে যাবার অনুমতি দেবে না। আসলে জানো বাসুদেব, এই সভাতে সর্বশ্রেষ্ঠ পাত্র হচ্ছ তুমি। একমাত্র তুমি যে বিবাহের প্রকৃত অর্থ বোঝো। আর ঠিক সেই কারণে আমি চাই তুমি আমার বোনকে বিবাহ করো। যে ব্যক্তি কারোর দাস হতে চায় না, সে আমার বোনকে কখনোই দাসী করবে না। আর যে ব্যক্তির এত দুঃসাহস যে সে কংসের বিরোধিতা করছে, সে নিশ্চিতভাবে সারা জীবন আমার বোনকে সুরক্ষিত রাখবে। তোমার কাছে দুটো পথ আছে। প্রথম, আমার বোনকে বিবাহ করো বাসুদেব। দ্বিতীয়, নয়তো এই কংসের তলোয়ারের সম্মুখীন হও। সিদ্ধান্ত নাও তুমি কি করবে। আমি আপনার তলোয়ারে ভীত নই মহারাজ, কিন্তু আমার প্রিয় বন্ধুকে হারানোর দুঃসাহসও আমার নেই। আমার বুকে এসো প্রিয় বাসুদেব।
মাতা দেবকীর বিবাহ পিতা বাসুদেবের সঙ্গে সম্পন্ন হবে। কংস খুব প্রসন্ন ছিল, কিন্তু তার কোনো জ্ঞান ছিল না যে নিজের কালকে সে নিজেই আমন্ত্রণ জানাল। বিদায়ের সময় কংস স্বয়ং তার বোনকে শ্বশুরবাড়ি পৌঁছে দেওয়ার জন্য রথের সারথি হল। দুরাচারী কংস, তোর পাপের ঘোড়া আজ পূর্ণ। তোর বিনাশ কাল এখন সন্নিকটে। যে দেবকী আর বসুদেবের বিবাহে তুই এতটা প্রসন্ন হয়েছিস, সেই বিবাহের যজ্ঞাগ্নিতে তোর চিতা প্রজ্বলিত হবে। তোর বোন দেবকীকে তুই এত ভালোবাসিস যে আজ তার সারথি হয়েছিস। সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে যমালয়ের দরজায় পৌঁছে দেবে। দেবকী আর বসুদেবের মিলনের ফলে যে অষ্টম গর্ভের সন্তান জন্মাবে, সেই তোর জীবন বিনাশ করবে। সমগ্র বিশ্ব সংসারে অনেক মায়ের কোল খালি করেছিস তুই। এখন সেই বাজাবে তোর ধ্বংসের দামামা, যে তোকে ডাকবে মামা। না দাদা, এটা হতে পারে না। আমি সংসারের সব থেকে বেশি তোমায় ভালোবাসি। আমি তোমার বিনাশের কারণ কি করে হতে পারি? আমার সন্তান তোমার বিনাশ করতে পারে না দাদা। এই দৈববাণী মিথ্যা। চিন্তা করো না দেবকী, এই দৈববাণী মিথ্যা। এটা কি করে সম্ভব হতে পারে? সমগ্র বিশ্ব সংসার সাক্ষী, সবচেয়ে অধিক তুমি ভ্রাতা কংসকেই ভালোবাসো, সেও তোমাকে অধিক ভালোবাসে। এরকম কি করে হতে পারে? দৈববাণীর প্রতিধ্বনি তুমি কি শুনতে পাচ্ছ বাসুদেব? আমি এখনো তা শুনতে পাচ্ছি। যে ডাকবে তোকে মামা, সে বাজাবে তোর ধ্বংসের দামামা। না না না, এ তো অসম্ভব। দেবকী তো আমার বোন। দেবকী আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওকে খুব ভালোবাসি। আমরা দুজন খুব কাছের, বলো তাই না দেবকী? হ্যাঁ বন্ধু, কিন্তু দেখলে বাসুদেব, কিন্তু শব্দটা আমার ঠোঁটে এসেই গেল। আর যখন কারো মনে কিন্তু অথবা হয়তো এই শব্দগুলো এসে যায়, তার সামনে খুব বড় একটা প্রশ্ন চিহ্ন এসে দাঁড়ায়। আর তুমি ভাবো না যে আমার প্রাণের থেকে অধিক অন্য কাউকে আমি কি করে ভালোবাসতে পারি? আমার তো নিজের প্রাণটা খুবই বহুমূল্য বলে মনে হয়। অমূল্য প্রাণ। এই দেবকীর থেকেও অধিক, এর প্রাণের থেকে অধিক। চল! অত্যাচারী কংস, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, এক মুহূর্তে সেই তার প্রবল শত্রু হয়ে গেল।
নিজের ভগিনীর সঙ্গে কেউ এরকম ব্যবহার কি করে করতে পারে? পাপীদের কোনো বন্ধুত্ব হয় না, কোনো সখা হয় না। সে কেবল নিজেকেই ভালোবাসে। এই উজ্জ্বল কীটগুলোকে লক্ষ্য করো, এরা আলোর দিকে আকর্ষিত হয়, জ্বলন্ত প্রদীপের দিকে স্বয়ং উড়ে চলে আসে। এটা জানা সত্ত্বেও যে এই প্রদীপই ওদের মৃত্যুর কারণ হবে। প্রত্যেকের সঙ্গে এরকমই হয় রুক্মিণী। আমাদের কর্মই আমাদের মহান করে তোলে, আর আমাদের কুকর্ম আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কেউ কেউ নিজের বিনাশে শান্তি পায়, তো কারোর বিনাশ হলে সমাজে শান্তি আসে। কংস নিজের বিনাশের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল, যা থেকে ও পালাতে চাইছিল। যে অগণিত পাপ করেছে তার জন্য নিজের বোনকে কষ্ট দেওয়া খুব দুষ্কর ছিল। হয়তো সেই দৈববাণী একটা মাধ্যমই ছিল, যার দ্বারা কংস খুব শীঘ্রই নিজের বিনাশের দিকে অগ্রসর হচ্ছিল। দৈববাণী শুনে কংস নিজের বোনের প্রতি নিজের কর্তব্য ভুলে গেল, আর সে মাতা দেবকীকে কারাগারে টেনে নিয়ে যাচ্ছিল। ও এটা জানতো না যে কংসের কাল তাকে নিজের দিকে টানছে। চল, যে ডাকবে তোকে মামা, সে বাজাবে তোর ধ্বংসের দামামা। এটাই তো ছিল দৈববাণী, অর্থাৎ তোর পুত্র দেবকী। ছাড়ো দাদা, চল। আমার প্রিয় বোন, তুমি ঠিক আছো তো? তোমার প্রতি আমার যে ভালোবাসা, সেটাকে আমার দুর্বলতা ভেবে নিলে? কংসের বিরুদ্ধে চক্রান্ত? কংস কোন রকম দুর্বলতার কারণ হতে চায় না। আর যদি আমার এই ভালোবাসাকে ওরা দুর্বলতা ভেবে থাকে, তবে আজ এক্ষুনি এই মুহূর্তে এই দুর্বলতাকে আমি শেষ করে দেব। আর তুই যে দৈববাণী শুনেছিস, সেটা আমার জন্য ছিল না, সেটা ছিল তোর জন্যে দেবকী, তোর জন্যে। কংসের তলোয়ারকে আটকানোর দুঃসাহস দেখিয়েছ তুমি। দুঃসাহস নয়, এটা আমার কর্তব্য। যে কর্তব্যের দায়িত্ব আমি অগ্নি সাক্ষী করে দেবকীর কাছে নিয়েছিলাম। এই কর্তব্য যেন তোমার কাল না হয় বাসুদেব, কারণ আমার শুধুমাত্র নিজেরই প্রাণের প্রতি ভালোবাসা রয়েছে, আর কারোর প্রতি নয়। এই দেবকীর প্রতিও নয়। এতদিন পর্যন্ত দেবকীকে তো আপনি প্রাণাধিক ভাবতেন, আমি স্বীকার করছি। নিজের প্রাণ রক্ষার অধিকার সবারই আছে, আপনারও। কিন্তু দেবকীর দ্বারা আপনার কোনো অনিষ্ট হবে না। দৈববাণী অনুযায়ী আমাদের সন্তানই হবে আপনার প্রাণ সংশয়ের কারণ। নিরাপরাধ দেবকীকে হত্যা করে আপনার কি লাভ হবে? আপনার শঙ্কা দূর করতে আমি ওকে মথুরা থেকে অনেক দূরে নিয়ে যাব, যেখানকার বাতাসও মথুরায় ফিরে আসবে না। না, কর্তব্য
কর্তব্য দিয়ে কেবল রক্তপাতই হয়। আর এমনিও বাসুদেব আমি দেবতাদের ষড়যন্ত্রের ব্যাপারে খুবই ওয়াকিবহাল, ভালোভাবে। আমি তাদের ইচ্ছা কখনো পূর্ণ হতে দেব না, কারণ আমি নিরাপত্তাহীনতা আর ভয়ের মধ্যে জীবন কাটাতে পারবো না। তাই আজ এক্ষুনি এই মুহূর্তে দেবকীকে হত্যা করা আবশ্যক। এক্ষুনি। এমন অনর্থ করবেন না মথুরাপতি। ভাবুন আপনি, লোকে কি বলবে, সমাজ কি বলবে? একজন ভাই তার বোনকে হত্যা করলো, মহাবলী কংস অবলা নারীকে হত্যা করেছে। সমাজ সমাজ কি বলবে? কংস এটা কোনোদিন ভাবেও নি যে লোকে কি বলবে, সমাজ কি বলবে। এই যে সমাজ দেখছো না বাসুদেব, এই সমাজ সেটাই বলবে যেটাই কংস বলবে। তারা সেটাই দেখবে যেটাই কংস দেখাবে। কারণ এই বিশ্ব সংসারে একটাই ঈশ্বর আছে, সেটা হলো কংস। আর ওই দেবতাদের চক্রান্ত আমি কিছুতেই সফল হতে দেব না। আপনি অবশ্যই এটা করতে পারেন। আমাদের এতটা ক্ষমতা নেই যে আপনার বিরোধিতা করব, কিন্তু আপনি এটা অন্তত বোঝবার চেষ্টা করুন। আপনার প্রাণ সংশয়ের কারণ দেবকী নয়, আমাদের সন্তান। আমি আপনাকে কথা দিচ্ছি, আমাদের সন্তান যখনই ভূমিষ্ঠ হবে আমি আপনার হাতে সঁপে দেব। আপনি তার প্রাণ নাশ করবেন, তাতে আপনার সংকট কেটে যাবে। আপনি দেবকীর প্রাণ নাশ করে ভগ্নী হত্যার কলঙ্ক কেন আপনি মাথায় নিচ্ছেন? আমি আপনাকে কথা দিচ্ছি। না, আমি বিশ্বাস করি না বাসুদেব। কেননা যে ব্যক্তি নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য এতটাই ব্যাকুল হয়, একবার ভাবো সে নিজের সন্তানকে বাঁচানোর জন্য কতটা ব্যাকুল হবে। আপনি আমাকে বলে দিন যে আপনার বিশ্বাস অর্জন করতে আমাকে কি করতে হবে? আমার বিশ্বাস অর্জনের জন্য তোমাদের দুজনকে আজীবন কারাগারে থাকতে হবে। আজীবন। আমার সংশয় দূর করার জন্যে আমায় কথা দিতে হবে যে তোমাদের দুজনের প্রতিটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই আমার হাতে সঁপে দেবে। বলো, সম্মত? সম্মত। যে হাত বসনের ওজন সইত না, সেই কোমল হাতকে শেকল দিয়ে বেঁধে দেওয়া হলো। মথুরার মাটি নিশ্চয়ই সেদিন অহংকারে ভরে গিয়েছিল। যে রাজকুমারী আজ অবধি মাটিতে পাও পর্যন্ত রাখেনি, সেই মাটিতেই টেনে হেঁচড়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো। যেই সিঁথিতে সিঁদুর ছিল, সেই সিঁথি আজ ধুলো মাখা। যেই মুখে গর্ব ছিল, আজ সেই মুখে যন্ত্রণা। সেই মাটি ছিল দেবীর অলংকার, আর তখন যেন মনে হচ্ছিল যে সেই মাটি চিৎকার করে এটা বলছে, এখন সেই তাদের ভবিষ্যৎ।